আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি টেলিগ্রাম অটো ডাউনলোড সেটিং সম্পর্কে। তো আমরা অনেকেই দেখতে পাই যে আমরা যখন আমাদের ফোনের মোবাইল ডেটা অন করি, টেলিগ্রাম থেকে অটোমেটিক্যালি কিছু ফটো কিংবা ভিডিও আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়। তো আমরা প্রতিনিয়ত কিন্তু টেলিগ্রামে চ্যাট করে থাকি। তো চ্যাট করার সময় আমাদেরকে বিভিন্নজন বিভিন্ন ছবি কিংবা ভিডিও পাঠিয়ে থাকে। তো সেই ছবি কিংবা ভিডিওগুলো আমরা ডাটা অন করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা অনেকটাই দুশ্চিন্তা বোধ করি, অনেকটা পরিমাণ মোবাইল ডাটা কিন্তু এখানে খরচ হয়ে যায়। আর অটো ডাউনলোড হওয়ার ফলে কিন্তু আমাদের ফোনের যে স্টোরেজ, ফোন মেমোরিটা কিন্তু ফুল হয়ে যায়, যার কারণে আমাদের মোবাইলটা হ্যাং করতে শুরু করে, স্লো কাজ করতে শুরু করে। তো আজকের ভিডিওটি যদি আপনি ফার্স্ট টু লাস্ট শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি জানতে পারবেন যে আপনি টেলিগ্রামের অটো ডাউনলোড কিভাবে অফ করবেন। ভিডিও শুরু করার আগে আমার আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো টেলিগ্রামের অটো ডাউনলোড অফ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনে যে টেলিগ্রাম অ্যাপটা আছে, আমরা জাস্ট টেলিগ্রামের মধ্যে চলে যাব। আপনার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করানো থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো তারপর আপনার এখানে টেলিগ্রামের হোম পেজটা শো করবে। আপনি এখান থেকে যে 3 ডট চিহ্ন দেখতে পাবেন বাম কোণার, আপনি জাস্ট এই 3 ডট চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন এবং আপনার সামনে এখানে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে একটি অপশান পেয়ে যাবেন সেটিংস, আপনি জাস্ট এই সেটিংসের উপর একটি ক্লিক করে দিবেন এবং আপনার সামনে আবারও একটি নতুন ইন্টারফেস শো করবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন ডাটা অ্যান্ড স্টোরেজ, আপনি জাস্ট ইজিলি এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এখানে শো করবে এবং আপনি এখানে দ্বিতীয় একটি অপশন পেয়ে যাবেন অটো মিডিয়া ডাউনলোড। আপনি জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন অটো মিডিয়া ডাউনলোড, আমাদের কাজটা কিন্তু এইখানে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন অটো মিডিয়া ডাউনলোডের এখানে 3টা অপশন, 3টাই কিন্তু এখান থেকে আমাদের অন করা আছে, যার কারণে কিন্তু আমাদের এই টেলিগ্রামে কেউ কোনো ভিডিও কিংবা ফটো দিলেই সাথে সাথে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। আমরা এখান থেকে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি হোয়েন ইউজিং মোবাইল ডাটা। তো আমরা জাস্ট এই অপশনটা কিন্তু এখান থেকে অন করা আছে। তো এই অপশনটির মূলত কাজ হচ্ছে, আপনি যদি এই অপশনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনি যখন মোবাইল ডাটা দিয়ে আপনার টেলিগ্রামটা ইউজ করবেন, ওই সময় যদি কেউ কিংবা ফটো কিংবা ভিডিও পাঠায় তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা ডাউনলোড হয়ে যাবে। আপনি যদি মোবাইল ডাটা দিয়ে অটোমেটিক্যালি ডাউনলোড না করতে চান তাহলে জাস্ট আপনি এখান থেকে এই অপশনটা এখান থেকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার জন্য আপনি জাস্ট এই নীল চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট এই চিহ্নের উপর একটি ক্লিক করে দিবেন। দেখতে পাবেন এখান থেকে এটা অফ হয়ে গেছে। আপনি অবশ্যই এই অপশনটি এখান থেকে অফ করে রাখবেন যাতে আপনার কোনো পরিমাণ মোবাইল ডাটা নষ্ট না হয়। এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই, আপনি জাস্ট এই অপশনটি কিন্তু এখান থেকে অফ করে রাখবেন যাতে আপনি ওয়াইফাইতে গেলেও আপনার জন্য অটো ডাউনলোড না হয়। আপনি এখানে তোলার নিচে একটা অপশন দেখতে পাবেন হোয়েন রিমুভিং, আপনি জাস্ট এই অপশনটা অবশ্যই এখান থেকে অফ করে রাখবেন। তো আপনি অবশ্যই আপনার টেলিগ্রামের মধ্যে এই 3টা অপশন অবশ্যই অফ করে রাখবেন, যার কারণে কিন্তু আপনার মোবাইল এমবি কিংবা আপনার ফোনে যে স্টোরেজ অনেকটা পরিমাণ ফাঁকা থাকবে, যার কারণে আপনার ফোনটা কখনো স্লো হবে না কিংবা আপনার ফোনটা হ্যাং করবে না। তো এই ছিল মূলত আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।